আপনাদেরও কি আমার মতো সন্ধে হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। খুব সহজে এবং অল্প সময়ে চটপট বানিয়ে নিতে পারেন। সঙ্গে থাকছে ইনস্ট্যান্ট চাটনির রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোরসার কিচেনে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, and it's me তোরসা। আজকের এই স্পেশাল আইটেমটা বানানোর জন্য আমি নিয়েছি দুটো মাত্র জিনিস। নিয়েছি দুটো আলু এবং ব্রেড। তো প্রথমে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন কয়েকবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আমি জানি আপনারা ভালো রান্না করতে পারেন। আমি চেষ্টা করি সবসময় ইজি রেসিপি শেয়ার করার। হাত দিয়ে চেপে চেপে জলটা নিংড়ে নিচ্ছি। কয়েকটা ব্রেড জলে ভিজিয়ে নিলাম। এবার জলটা হাতে করে নিংড়ে তুলে নিচ্ছি। আলুর সাথে ব্রেডগুলো নিলাম। এবার অল্প কিছু মশলা অ্যাড করব। তো তার আগে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো সব একটা বড় বাটিতে নিয়ে নিলাম, মিক্সড করতে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি মাই ফেভারিট চিনি। এটা অপশনাল, দিতেও পারেন না দিতেও পারেন। দিলাম ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা 5 টাকা দামের ম্যাগি মশলা কেটে পুরোটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দেবেন, আমি ঝাল খাই না বলে দিলাম না। অল্প একটু মেথি পাতা ক্রাশ করে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। কয়েকটা বানানো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নেব। গ্যাসে প্যান বসিয়েছি, সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন একে একে এগুলোকে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিলাম। এটা ততক্ষণ ভাজা হোক, আমি বাকিগুলো রেডি করে নিই। তো আমার বাকিগুলো রেডি করা হয়ে গেল। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো
একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তাহলে চাটনিটা বানিয়ে নিই। তো প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম, তো একটু লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম 5 ফোড়ন। এখন দিলাম টমেটো সস, 1 চামচ চিনি, অল্প একটু জল দিলাম। এটা বাস একবার ফুটিয়ে নেব। নামানোর আগে একটু চাট মশলা দিলাম। টানটানা, ইটস রেডি। এবার থেকে বাড়িতে গেস্ট আসলেও আর কোনো ঝামেলা নেই, খুব অল্প সময়ে ফটাফট তৈরি হয়ে যায়। দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। দাঁড়ান, আপনাদেরকে একটা ভেঙে দেখাই। আহ, কি সুন্দর মুচমুচে হয়েছে, আমি আর অপেক্ষা করতে পারছি না। জাস্ট ফাটাফাটি। তাহলে আপনারা কবে বানাচ্ছেন? আমাকে নিমন্ত্রণ করতে ভুলবেন না কিন্তু। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।